আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে শব্দান্তর পাঠশালায় সাদর সম্ভাষণ। আপনারা শব্দান্তর পাঠশালার পক্ষ থেকে ডায়লগ লেখার একটি অনন্য পদ্ধতি শিখবেন। তার মানে একটি ডায়লগ দিয়ে শত শত ডায়লগ লেখার নয়া কৌশল আপনারা জানবেন। আমি এখানে একটা কমন ডায়লগের ফরম্যাট সুন্দরভাবে দিয়েছি এবং এই গুড সাইডটা আপনি কিভাবে ডায়লগটা সেটিং করবেন এবং সেই সাথে আপনি কিভাবে যে কোনো ডায়লগ লিখতে পারবেন এবং এই ডায়লগের সেটিং এবং এই ফরম্যাট দিয়ে যদি আপনি সুন্দর করে ডায়লগটা লিখেন তাহলে আপনি 10-এর ভিতর 10ই নাম্বার পাবেন। তবে এর ভিতরে 10-এর ভিতর 10 পেতে গেলে আপনাকে এই ডায়লগ লেখার যে রীতিমালা আছে এই রীতিমালা ফলো করতে হবে। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কমন ডায়লগ লেখার নিয়ম সুন্দরভাবে আমাদের এই ইউটিউব চ্যানেল শব্দান্তর পাঠশালাতে প্লেলিস্ট হলো ইংলিশ রাইটিং জোন। এই ইংলিশ রাইটিং জোনের প্লেলিস্ট সুন্দরভাবে দেয়া আছে কমন ডায়লগটা কিভাবে লিখবেন এবং আমি ভিডিও শেষে আই বাটন দেব, আপনারা দয়া করে আই বাটনটা ক্লিক করে এই কমন ডায়লগ লেখার একটু সুন্দর পদ্ধতি এবং মনোমুগ্ধকর ভিডিওটা দেখলে আপনি সারা জীবন এই কমন ডায়লগ এই ফরম্যাটটা লিখে আপনি 10-এর ভিতর 10 বার যোগ্যতা অর্জন করবেন। এবং এর ভিতর মজার ব্যাপার হলো এর ভিতর আপনার কোনো সেন্টেন্স কোনো ওয়ার্ড চেঞ্জ করার দরকার হবে না, জাস্ট আছে তাই এটা বসাইলে সেটিং কিভাবে করতে হবে সেই পদ্ধতি আমি এই পাঠে সংক্ষিপ্ত আকারে দেখাবো। তাছাড়া আমাদের ফেসবুক পেজ শব্দান্তর পাঠশালায় আপনারা এই ইংলিশ রাইটিং জোন এই অংশে প্লেলিস্ট থেকেও আপনারা এই কমন ডায়লগটা দেখতে পারেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই শত শত কমন ডায়লগ কিভাবে লিখবেন সেই পদ্ধতিটা আমি সেটিংটা সুন্দর করে বলছি, একটু খেয়াল করুন। প্রথম কথা হলো গুড সাইড, তার মানে যত গুড সাইড আছে আপনি এই সাবজেক্টের জায়গায় বসাবেন আর কোনো ওয়ার্ড কোনো সেন্টেন্স আপনার চেঞ্জ করার প্রয়োজন হবে না। আর এইখানে আপনি সেই গুড সাইডের একটা বেনিফিট দেবেন আর এখানে আরেকটা বেনিফিট, সেই বেনিফিট কিভাবে দিবেন সেই পদ্ধতি আমি দ্রুত বলছি দেখুন। আর আপনাকে শত শত গুড সাইড আমি এখানে নমুনা হিসেবে দিয়েছি, দেখুন গুড সাইডের যে কোনো একটি বিষয় নিন। ধরুন এই রিডিং বুক, আমি একটা গুড সাইড নিলাম রিডিং বুক, বই পড়া, অবশ্যই একটা ভালো সাইড বা ভালো গুণ। তাহলে আপনি এরকম শত শত গুড সাইড নিয়ে এখানে সেটিং করবেন, কিভাবে করবেন সেটা দেখুন। আর ডায়লগ লেখার কিছু মৌলিক নীতিমালা আছে, এই যে এখানে আপনাকে এই কোলন চিহ্ন দিতে হবে এবং সমান রাখতে হবে এবং এই সেন্টেন্সে একদম এই বরাবর সমান করে লিখতে হবে। দেখুন এই সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ হয়েছে, তারপরেও আমি কিন্তু এখানে আপনাদের দেখাইনি, এই যে এই বরাবর এখান থেকে আপনার লিখ। তাহলে ডায়লগ লেখার এইরকম রীতিমালা আপনাকে অনুসরণ করতে হবে। আর আপনারা ভিডিও শেষে আই বাটনটা দেখে ডায়লগ লেখার অনন্য পদ্ধতি সুন্দর করে শিখে নিন। একবার শিখলে আর আপনার শেখার প্রয়োজন হবে না আশা করি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই কমন ডায়লগের এই গুড সাইডের একটি বিষয় নিলাম, এখানে দেখুন রিডিং বুক। তাহলে এবার আমি বলছি দেখুন, আবনান, হ্যালো হামিদ, হাউ আর ইউ? হামিদ বলছে আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? আবনান বলছে আই এম ফাইন টু। যেহেতু এখানে আই এম ফাইন কথাটা আছে, একই কথাটা থাকলে পরে আপনার এই অ্যাডভার্ব হিসাবে টু নিয়ে আসতে হবে। তাহলে আই এম ফাইন টু। ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় আমরা কি দেবো? রিডিং বুক, আর কোনো কিছু লেখার দরকার নাই। তাহলে এই সেন্টেন্সটা কি আছে? ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুক? হামিদ বলছে ইয়েস আই নো। সাবজেক্টের জায়গায় দেবো রিডিং বুক, প্লেস অ্যান্ড ইম্পর্টেন্স রোলস ইন আওয়ার লাইফ। আপনার বলছে কাইন্ডলি ক্যান ইউ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট দিস রিডিং বুক? হামিদ বলছে অফকোর্স, এরপরে ফুল স্টপ হবে। দ্য পারপোজ অফ রিডিং বুক ইজ টু স্ট্রেন আওয়ার নলেজ অ্যান্ড ওয়াইজডম। দ্য পারপোজ অফ রিডিং বুক ইমপ্রুভস আওয়ার ওয়াইজডম অ্যান্ড বিহেভিয়ার। ইট helps us in many ways. এরপরে আবার আবনান বলছে ক্যান ইউ গিভ মি সাম এক্সাম্পলস অফ হাউ ইট হেল্পস? হামিদ বলছে শিওর, এরপরে আবার কি দিতে হবে আপনাকে? ফুল স্টপ। রিডিং বুক হেল্পস আস টু, এই যে এখানে বেনিফিট টু, বেনিফিট ওয়ান এবং বেনিফিট, এইখানে আপনাকে একটা মজার কথা বলি, যেহেতু এই শব্দের আগে কি আছে? আপনার টু আছে, তাহলে এই টু এর পর যে আপনি যে ভার্বটা বসাবেন সেই ভার্বটা আপনাকে সবসময় বি ওয়ান বসাইতে হবে, এইটা মনে রাখবেন। তাহলে এখানে আপনার ইচ্ছা মতো বেনিফিট একটা দেবেন, এখানে একটা দেবেন। যেহেতু রিডিং বুক সম্পর্কে তাহলে আপনার ইচ্ছা মতো বেনিফিট দিন। এখানে আমি নর্মালে দেখুন একটা ওয়ার্ড দিলাম, তাহলে দেখুন এই বেনিফিট ওয়ানের জায়গায় আমি লিখলাম এনহ্যান্স নলেজ, মানে জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তাহলে আপনি এখানে লক্ষ্য করুন, যেহেতু এখানে টু আছে, এখানে কিন্তু এই এনহ্যান্সের শেষে আমি এস বাই এস দিই নাই, দিলে এটা প্রেজেন্টের রূপ হবে। যেহেতু এটা ভি ওয়ান রাখছি, এনহ্যান্স মানে বৃদ্ধি করতে পারে, কি বৃদ্ধি করতে পারে? জ্ঞান। তাহলে এরকম বেনিফিট ওয়ান, এখানে আরেকটা দেন আপনার বেনিফিট টু এর জায়গায়। এবার আপনি বেনিফিট টু এর জায়গায় এমন দেন ইমপ্রুভ কনসান্ট্রেশন অ্যান্ড ফোকাস। তার মানে হচ্ছে ইমপ্রুভ উন্নতি করে, কি করে? এই যে কনসান্ট্রেশন মানে একাগ্রতা, তাহলে একাগ্রতা
একগ্রতা উন্নতি করে অ্যান্ড ফোকাস, এবং ফোকাস মানে যে কোনো বিষয়ে আপনার কেন্দ্রবিন্দু তৈরি করে, মানে আকৃষ্ট করে। তাহলে আমরা বলতে পারি মনোযোগ ও একগ্রতা। তার মানে দেখুন এখানে হচ্ছে রিডিং বুক হেল্পস আস টু এনহ্যান্স নলেজ অ্যান্ড ইমপ্রুভ কনসান্ট্রেশন অ্যান্ড ফোকাস। এর মানে হচ্ছে বই পড়া সাহায্য করে আমাদেরকে জ্ঞান বৃদ্ধি এবং একগ্রতা ও মনোযোগে। তাহলে দেখুন আপনি এইভাবে আপনার স্বাধীনভাবে যে কোনো ওয়ার্ড দেবেন। আর সবসময় মনে রাখবেন এই যে টু আছে, টুর পরে যে ভার্বটা দিবেন সেই ভার্বটা 100% আপনার কি দিতে হবে, V1 হবে। এখানে আমি বেনিফিট 1 এ এই যে ভার্ব হিসেবে এনহ্যান্স নিয়ে আসছি এবং বেনিফিট 2 হিসেবে ইমপ্রুভ নিয়ে আসছি। এরপরে আপনার নাউন দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তার মানে আপনি এভাবে লিখবেন। তাছাড়া আপনি যদি আরো অন্য কোনো ভার্ব দেন তাহলে আপনাকে এই টুর পরে আপনার V1 দিয়ে এই ফরম্যাটে সুন্দরভাবে সেন্টেন্সটা তৈরি করবেন। আশা করি এটা ইজি ভাবে বুঝছেন। আর এইগুলো সেন্টেন্স লেখার পর ইহার পরে আপনার ইচ্ছা মতো ন্যূনতম এই যে 3 বা 4 জোড়া কথোপকথন সংযোজন করুন। তাহলে আপনি যদি এরপরে যদি আপনি এভাবে 2 বা 3 জোড়া সংযোজন করেন তাহলে 100% আপনি 10 এর ভিতর 10 বার যোগ্যতা অর্জন করবেন এবং এই ফরম্যাট ফলো করে। এবং একটি ডায়লগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিদায় সম্ভাষণ থাকতে হবে, সেই হিসাবে এরকম 2টা জোড়া দেবেন এবং এইগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। দেখুন আবনান বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ গট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, আই অলসো পিউরিফাইজ আওয়ার মাইন্ড অ্যান্ড সোল। হামিদ বলছে থ্যাংক ইউ টু, যেহেতু এখানে প্রথমে থ্যাংক ইউ বলা হয়েছে এই জন্য আপনার অ্যাডভার্ব হিসাবে এরপরে টু নিয়ে আসতে হবে। আবরান বলছে গুড বাই, আই প্রে টু অলমাইটি আল্লাহ ফর ইউর বেটার সাকসেস। হামিদ বলছে ফেয়ারওয়েল মাই লাভ, সি ইউ অ্যাগেইন। ফেয়ারওয়েল মাই লাভ হচ্ছে বিদায় ফিরিয়ে আবার দেখা হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই কমন ডায়লগের এই গুড সাইড দিয়ে শত শত আপনারা ডায়লগ এই ফরম্যাটে এবং সুন্দর করে দেখুন সেই প্রত্যাশা রাখি। আর আপনারা দয়া করে অবশ্যই যে আই বাটন দেখছেন এই আই বাটনে ক্লিক করে সব বিস্তারে দেখুন। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমাদের এই শব্দজান্তার পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন শব্দজান্তার পাঠশালা পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান ও সমৃদ্ধি হোক সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। আপনি সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।